মা বোনদের ইসলাম, একটা মুসলিম নারী, তার মাঝে ইসলাম আছে কিনা, সে পর্দা যখন করবে, রাস্তায় চলবে, তাকে দেখলে বোঝা যাবে সে একটা মুসলিম নারী। কিন্তু একটা মেয়ে যখন পর্দা ছাড়া চলবে, তখন আমরা নিশ্চিত হতে পারি না এটা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। কারণ একটা মুসলিম মেয়ের মূল হলো সে পর্দা করে চলবে। আর পর্দা করে যে মেয়েটা চলবে, আমরা দেখলেই বুঝে ফেলি সে একজন মুসলমান নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। নবী, আপনার বিবিদেরকে আপনি বলেন তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হয় না। জাহিলি যুগের নারীরা রাস্তায় কিভাবে বের হতো? যেই পোশাকটা পরতো, এই পোশাকের দুই পাশ দিয়ে খোলা থাকতো, ওই পোশাকের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাইতো, বলি নাউজুবিল্লাহ। এই যুগে কোন মুসলমান মেয়ে, মুসলিম মেয়ে, মুসলিম নামধারী মেয়ে, যে মেয়ে আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এরকম পরিহিতা নারী আমাদের বাংলাদেশে এই পরিবেশে, মুসলিম নামধারী নাম আয়েশা খাদিজা, কিন্তু পোশাক পরে আটো ছাটো খাটো, এরকম মেয়ে কে আছে না নাই? নরসিংদী না থাকলেও ঢাকা শহর আছে। তো এই হলো আপনার বিষয়টা। ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের এক নম্বর কারণ। নারীরা মুখ ঢাকবে কিনা, এখন আবার আরেক কথা। হুজুরে লেখা পাঠায়, হুজুর নারীদের কি মুখ ঢাকতে হবে? এটা ওই নারী পাঠায় যে মুখ ঢাকবে না, মানে হ্যাঁ নিয়তি, হ্যাঁ মুখ ঢাকবে না, এই জন্য লেখা পাঠায়। হুজুর মুখ না ঢাকলে সমস্যা আছে এরকম। কারণ যেই নারী মুখ ঢাকে ও কখনোই প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকা লাগবে কিনা। যে মুখ ঢাকবে না সেই রকম প্রশ্ন পাঠাবে, হুজুর মুখ না ঢাকলে কি কিছু হবে? মানে এই উদ্দেশ্য হলো আমি মুখ ঢাকবো না। তো এই জাতীয় প্রশ্ন মাহফিলে পাঠায়, পাঠাইতে 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 হঠাৎ এমন হুজুরও পেয়ে যায় যে হুজুর বলে মুখ না ডাকলেও সমস্যা নেই। আমি তো কখনো বলি না, প্রশ্ন উত্তর দেও না, কিন্তু কথা হলো এই যে এরকম পাঠায়, পাঠাইতে পাঠাইতে এমন একজনের কাছে পড়ে যায়, তখন বলে দিল হ্যাঁ মুখ না ডাকলেও সমস্যা নেই। এই মহিলারা আপনি জিন্দিগিতে যত ওয়াজ করেন সে আর মুখ ডাকবে না। সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। দেখেন, আমাদের অধঃপতনের বিভিন্ন কারণ আছে, সামাজিক অধঃপতনের অনেকগুলা কারণ। এর মধ্যে সামাজিকভাবে যুবক যুবতী, তরুণ তরুণী বা আমাদের অধঃপতনের এক নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। আমরা মুসলমান, মুসলমানের ধর্মের নাম ইসলাম, ইসলাম থেকে দূরে সরে যায় যদি মুসলমান, এটা অধঃপতনের কারণ। সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব তাকে বললেন আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে প্রিয় সন্তানগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য দিন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করবে, এটা তার থেকে গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না। وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের অধঃপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া, অথচ আমাদের ধর্মের নাম কি?
ইসলাম। বাজার থেকে বাড়িতে যাচ্ছেন ব্যাগ নিয়ে, আজান হয়েছে মসজিদে, মাগরিবের আজান, মাগরিবের সময় তো বেশিক্ষণ থাকে না, আপনি ব্যাগটা মসজিদের এক কোনায় রেখে আপনি মাগরিবের নামাজটা আদায় করলেন, এটা প্রমাণ হয় যে আপনি একজন মুসলমান। কিন্তু আপনি এটা না করে আপনি অন্য কিছু করলেন, এটা ইসলামকে আপনি পিছনে রাখলেন, নাউজুবিল্লাহ। মসজিদের সামনে পুকুর আছে, পুকুরের সামনে ঘাট আছে, এই ঘাটে বৈশা 4-5 জন যুবক গল্প করতেছে, মুয়াজ্জিন আজান দিছে, ওখান থেকে ইচ্ছা চলে গেছে, মানে আজানের আগ পর্যন্ত গল্প করছে, যে আজানটা দিছে ওখান থেকে চলে গেছে, মানে এখানে থাকলে একটু পরে নামাজ হবে, জামাত করতে হবে, এখানে থাকা যাবে না, চলো। তাহলে আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ ইসলাম থেকে দূরে সরে যাওয়া। বলো ভাই, এই কথাগুলো সত্য কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মা বোনদের ইসলাম, একটা মুসলিম নারী, তার মাঝে ইসলাম আছে কিনা, সে পর্দা যখন করবে, রাস্তায় চলবে, তাকে দেখলে বোঝা যাবে সে একটা মুসলিম নারী। কিন্তু একটা মেয়ে যখন পর্দা ছাড়া চলবে, তখন আমরা নিশ্চিত হতে পারি না এটা কি মুসলমান নাকি অন্য কোনো ধর্মের। কারণ একটা মুসলিম মেয়ের মূল হলো সে পর্দা করে চলবে, আর পর্দা করে যে মেয়েটা চলবে আমরা দেখলেই বুঝে ফেলি সে একজন মুসলমান নারী। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনার বিবিদেরকে আপনি বলেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও না। জাহিলি যুগের নারীরা রাস্তায় কিভাবে বের হতো? যেই পোশাকটা পরতো, এই পোশাকের 2 পাশ দিয়ে খোলা থাকতো, ওই পোশাকের 2 পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যাইতো, বলি নাউজুবিল্লাহ। এই যুগে কোন মুসলমান মেয়ে, মুসলিম মেয়ে, মুসলিম নামধারী মেয়ে, যে মেয়ে আটো সাটো ছোট খাটো পোশাক পরে, এরকম পরিহিতা নারী আমাদের বাংলাদেশে এই পরিবেশে, মুসলিম নামধারী নাম আয়েশা, খাদিজা, কিন্তু পোশাক পরে আটো ছাটো খাটো, এরকম মেয়ে কি আছে না নাই? নরসিংদী না থাকলেও ঢাকা শহর আছে। তো এই হলো আপনার বিষয়টা, ইসলাম থেকে দূরে সরে যাওয়া আমাদের অধঃপতনের 1 নম্বর কারণ। নারীরা মুখ ঢাকবে কিনা, এখন আবার আরেক কথা। হুজুরে লেখা পাঠায়, হুজুর নারীদের কি মুখ ঢাকতে হবে? এটা ওই নারী পাঠায় যে মুখ ঢাকবে না, মানে হ্যাঁ নিয়তি, হ্যাঁ মুখ ঢাকবে না, এই জন্য লেখা পাঠায়, হুজুর মুখ না ঢাকলে সমস্যা আছে এরকম। কারণ যে নারী মুখ ঢাকে ও কখনো এই প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকা লাগবে কিনা। যে মুখ ঢাকবে না সেই এরকম প্রশ্ন পাঠাবে, হুজুর মুখ না ঢাকলে কি কিছু হবে? মানে এই উদ্দেশ্য হলো আমি মুখ ঢাকবো না। তো এই জাতীয় প্রশ্ন মাহফিলে পাঠায়, পাঠাইতে 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 হঠাৎ এমন হুজুরও পেয়ে যায় যে হুজুর বলে মুখ না ডাকলেও সমস্যা নেই। আমি তো কখনো বলি না, প্রশ্ন উত্তর দেও না, কিন্তু কথা হলো এই যে এরকম পাঠায়, পাঠাইতে পাঠাইতে এমন একজনের কাছে পড়ে যায়, তখন বলে দিল হ্যাঁ মুখ না ডাকলেও সমস্যা নেই। এই মহিলারা আপনি জিন্দিগিতে যত ওয়াজ করেন সে আর মুখ ডাকবে না। এখন বলেন, মুখ যদি না ঢাকে তো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করার আগে তার চেহারা দেখে কিনা? একটা ছেলে মেয়েকে বিয়ে করার আগে একটা আয়োজন হয়, মেয়ের বাবা 4-5 জনের জন্য আয়োজন করে, ছেলে, ছেলের মা, পরিবারের অন্যান্য নারী সদস্যরা মেয়েটাকে দেখতে যায়। তো মেয়েকে দেখতে যাওয়ার পর কি দেখে? তো ওই বাড়িতে যাওয়ার দরকার কি, চা দোকানের সামনে দেখলি তো। এখান থেকেই বোঝা যায় চেহারা ডাকতে হয়, চেহারা ডেকে রাখতে হয়, এখান থেকে বোঝা যায় চেহারা ডেকে রাখতে হয়, চেহারা না ডাকলে পর্দা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, যখন তোমরা নবীর স্ত্রীদের কাছে কিছু চাও, পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনারা বলেন, সাহাবীরা পর্দার এই পাশে, আম্মা জানরা ও পাশে, আম্মা জানরা মুখ বের করে রাখছে নাকি? আল্লাহ তাআলা বলেন, পর্দার এই পাশ থেকে তোমরা চাইবা, ও পাশে নবীর বিবিরা থাকবে। আয়াত প্রমাণ করে, এই আয়াত প্রমাণ করে নারীরা মুখ ঢাকতে হবে। নারীরা কি ঢাকতে হবে? মুখ ঢাকতে হবে। কারণ একজন নারী ঘরের ভিতরে তো মুখ ঢেকে থাকে না, উনি ঘরের ভিতরে তো মুখ ঢাকে না। এখন আপনি যখন তার কাছে কিছু চাইতে যাবেন, আল্লাহ বলে পর্দার এপাশ থেকে চাও, তার মানে একজন নারী তার মুখটাকে পর্দার ওপাশে যখন থাকবে, অটোমেটিক মুখ ঢাকা থাকবে। এই জন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে কিছু চাও। সহিহ বুখারীর বর্ণনা।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারায় গেছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। তো তিনি হার তালাশ করে আসলেন, আসার পর দেখে কি তাকে বহন করা যে পালকিটা, এই পালকি সহ বাহন চলে গেছে। আম্মাজান বলেন আমি এত পাতলা ছিলাম, পাতলা হওয়ার কারণে আমি পালকির মধ্যে আসি না নাই সাহাবীরা এটা বুঝতো না। সাহাবীরা মনে করছে আমি আসি মনে করে আমার পালকিকে বাহনের উপর উঠাইয়া দিছে, বাহন পালকি নিয়ে চলে গেছে। আমি আয়েশা দেখি সবাই চলে গেছে, কেউ নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি অপেক্ষা করতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে পাবে না তখন আমাকে খোঁজ করার জন্য লোক পাঠাবে। ইতিমধ্যে এক সাহাবী আসছে, নাম সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, তিনি পিছনে রয়ে গেছেন, তিনি যাইতে দেরি হয়েছে। দূর থেকে দেখে নারীর মতো কেউ একজন শুয়ে আছে, ঘুমাইতেছে। কাছে গেলেন, যাওয়ার পর দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছে। আম্মাজান বলেন সফওয়ান শুধু এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সফওয়ান আমাকে দেখে আর কিচ্ছু বলে নাই, শুধু বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার সামনে বাহন দিল, ওই বাহনে যেন আমি উঠি, আমি বাহনে উঠলাম। সফওয়ান আমাকে যখন দেখছে ইন্না লিল্লাহ ছাড়া আর কিছু বলে নাই। তো আম্মাজান বলেন শোনো দুনিয়ার মানুষ, তোমরা মাথায় আনতে পারো যে আম্মাজান যে আয়েশা, সফওয়ান বুঝলো কিভাবে? তার মানে আগে দেখছে। আর আম্মাজানকে দেখলে পর্দা হলো কিভাবে? আম্মাজান জবাব দিয়ে দিচ্ছে, ওয়াকানা ক্বাদ রাআনি ক্বাবলা আন ইউদরাবাল হিজাব। শোনো দুনিয়ার মানুষ, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছে। পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখছে আমি আয়েশা, অতএব আজকে আমাকে দেখার পর চিনতে পারছে আমি আয়েশা। আম্মাজান বলেন আমি কি করলাম? সফওয়ানকে দেখার পর খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার মুখটা তাড়াতাড়ি পর্দা দ্বারা, চাদর দ্বারা, ওড়না দ্বারা ঢেকে ফেললাম। এখন আপনারা বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন? সবাই বলেন চেহারা কেন ঢাকলেন? তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা ঢাকতে হবে। চেহারা না ঢাকলে শরীরই পর্দা হবে না। সারা দুনিয়ার বিজ্ঞ ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, মাযহাবি লামাযহাবি সবাই একমত, পর্দা চেহারা সহ। চেহারা ছাড়া পর্দা হবে না। আধুনিক ইসলাম কারা অনেকে কায়েম করতে চায়, এদের ভাষ্য মতে চেহারা খোলা থাকলে সমস্যা নাই। এটা হলো যারা বলে যে ইসলামকে মডার্ন করতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম 1500 বছর আগে, এটা যেমন তখনও শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ আছে, কিয়ামত পর্যন্ত ইসলামই শ্রেষ্ঠ থাকবে। এটা আপনি নতুন করে সাজাতে হবে না। তো অনেকে আসছে, আইসা কি বলবে? এখন বলবে মডার্ন আধুনিকতা। আপনি মডার্নগিরি করাইতে গিয়া বউরে সবার সামনে দেখাবেন, নাম দিবেন মডার্ন। হ্যাঁ, এটা বেহায়াপনা, এটা নির্লজ্জতা, এটা চার সন্তান তৈরির একটা নির্লজ্জতা। এই জাতীয় কারবার না করা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।